আমি গোলাম কিবরিয়া আপনাদের সাথে আছি। আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু কিছু জেনারেল বিষয়ের উপর ছোট ছোট টিউটোরিয়াল দিয়ে কিছু জানানোর। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার অফ মাইন্ডসেট। আমরা সবসময়ই জানি যে কোনো কিছু করতে গেলে আমাদের প্রথম আগে মনকে সেট করে নিতে হয় যে আমরা কি করতে চাই বা কি করব, কিভাবে করব। এখন অনেকেই চিন্তা করে যে আমি হয়তো ঠিকভাবে চিন্তা করতে পারিনি, অথবা আমি হয়তো কোনো একটা কাজ করতে পারবো না। এখন সে পারা না পারার জন্য কি বিষয়টা, বেসিক বিষয়টা ডিপেন্ড করে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনার মনকে যদি আপনি ওইভাবে স্ট্রং রাখতে পারেন যে আমি আসলে সব কিছু পারবো, অথবা কোনো নেগেটিভ কিছু হবে না, মনের বিশ্বাসটা যদি ওই লেভেলের হয় তাহলে অবশ্যই আপনি পারবেন। তো সেক্ষেত্রে আমি একটা সাজেশন দিয়ে আজকের এই টিউটোরিয়ালটা কমপ্লিট করব, যেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু করতে যাবেন, ধরুন যে আপনার ডেইলি কাজ করতে গেলে আপনার যে প্রশ্নটা হয় অনেক সময় যে আপনি এখন কোনো একটা টার্গেটে আছেন, যে আমার এই লাইক আপনার ঢাকা শহরের বা বাংলাদেশের পপুলার একজন মানুষ হওয়ার জন্য আপনি কাজ করতেছেন, যাতে বাংলাদেশের প্রতিটা অঞ্চল বা প্রতিটা জায়গায় জায়গায় আপনাকে চেনে, সেই জন্য আপনি কাজ করতেছেন। এখন প্রথম আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনি যেই চাওয়াটা চাচ্ছেন সেটার জন্য আপনার কি কি প্রিপারেশন নিতে হবে, বা কি কি বেসমেন্ট আপনার থাকলে আপনি সেই জায়গাটায় যেতে পারবেন। যখন আপনি ওয়ার্ক সেট আউট করে ফেলবেন যে আমার এই লাইক 10টা কাজ করতে হবে, যে 10টা কাজ করলে হয়তো আমি সারা বাংলাদেশের ভিতর পপুলার হতে পারবো, ওই কাজগুলা সেট করার পরে আপনার মাথায় রাখতে হবে যে আমি যেখানে যেতে চাই সেখানে যেতে হলে আমার প্রথম আগে আমার মনটাকে ঠিক করে নিতে হবে যে আমি কি চাই। আমি আসলে ওইটা কি শক্তভাবে চাই, না আমি হইলে হইল না হইলে নাই এরকমভাবে চাই। সবসময় আমার মাথায় রাখতে হবে যে আমার চাওয়াটা থাকতে হবে এরকম যে হইলে হবে, না হইলে উপায় নাই। কিন্তু আমাদের চাওয়া থাকে যে হইলে হইল, না হইলে নাই। না হইলে নাই এই ওয়ার্ডটার কারণে আমাদের মনে থাকে যে সমস্যা নেই, আজকেরটা কালকে করলেও সমস্যা হবে না, বা এটা না হইলেও তো আমার আরেকটা সেট আছে। কিন্তু আমাদের জীবনে উঠতে গেলে প্রতিটা সেক্টরেরই সমানভাবে গুরুত্ব বহন করে। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করব, এবং আপনারাও কাইন্ডলি চেষ্টা করবেন যাতে আপনাদের মনের শক্তিটা থাকে সবচেয়ে বড়, আপনারা মনটাকে শক্ত করতে পারেন। যেমন আপনি যদি কাজ করতে চান, সেক্ষেত্রে হয়তো অনেক প্রথম দিকে যখন কোনো একটা টার্গেট নিয়ে কাজ করবেন, 2 থেকে 3 বছর অনেক কষ্ট হবে। 2 থেকে 3 বছরের পর আস্তে আস্তে সব কিছু গোছানো হয়ে গেলে কষ্টের পরিমাণও কমে যাবে। তো এখন যে 2-3 বছর আপনাকে কষ্ট করতে হবে, হয়তো এমনও হতে পারে যারা একদম নিচু লেভেল থেকে উঠে আসবে তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, 24 ঘন্টার ভিতর 17, 18, 19, 20 ঘন্টাও কাজ করতে হতে পারে। কিন্তু আপনার মনে রাখতে হবে যে আপনার কষ্টটা বেশি দিনের না, ওই বিশ্বাসে আপনি পরিশ্রম করে যেতে হবে, যাতে আপনি পরিশ্রম করে আপনার টার্গেটটা অ্যাচিভ করতে পারেন। কিন্তু আপনি যদি কখনো ভাবেন যে আমার আমার এত কষ্ট করব, এইটা করব ওইটা করব, একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা যারা বিবাহিত বা অবিবাহিত, বিবাহিত বা একটা জিনিস একদম সাধারণভাবেই বলি, যে যখন আপনি কোনো একটা জিনিসকে ভালোবাসবেন তখন কিন্তু আপনার কাছে ইম্পর্টেন্ট হবে না যে আপনার কতক্ষণ ঘুম হয়েছে বা কতক্ষণ আপনি রিফ্রেশমেন্টের জন্য টাইম দিয়েছেন। আপনার মাথায় একটাই থাকবে যে আমার টার্গেটকে যদি আমি ভালোবাসি, আমার টার্গেটটা কিভাবে অ্যাচিভ হওয়া যায় সেটাই হচ্ছে আমার টার্গেট। এখন সেই টার্গেট অ্যাচিভের জন্য যদি আমার ঘুমও না হয়, ঘুম ঠিকমতো ঘুমাতেও পারলাম না, কিছুই করতে পারলাম না, শুধু কাজ করতে পেরেছি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার মাইন্ডটা ফ্রেশ আছে। তার একটাই কারণ আপনি আপনার টার্গেটটাকে ভালোবাসেন। আর টার্গেটটাকে ভালোবাসা মানুষের যত বেশি হবে, ঠিক ততই ওই টার্গেটটা অ্যাচিভ করা মানুষের জন্য সহজ হবে। যেমন ধরেন আমি যদি টার্গেট করি যে আমার মান্থলি ইনকাম 50,000 টাকা নিতে হবে, এখন এটা কখনোই আমার চাপ হিসাবেও নেওয়া যাবে না,
আমার মানে সাধারণভাবে নেওয়া যাবে না, নিতে হবে যে আমার 50,000 টাকা ইনকাম করতেই হবে। এখন ওই 50,000 টাকা ইনকামের টার্গেটটাকে আমার ভালোবাসা দিতে হবে, যে ভালোবাসার কারণে একটা সময় হয়তো 2-3 বছর পরে একটা 50,000 টাকা ইনকামের টার্গেটটা আমার অ্যাচিভ হবে। কিন্তু যেই 2-3 বছর আমার কষ্ট হলো, সেই 2-3 বছর কিন্তু আমি শুধুমাত্র টার্গেটটার দিকে তাকিয়ে থেকে টার্গেটটাকে ভালোবেসে সব কিছু বিসর্জন দিয়ে আসছি। আসলে সবচেয়ে সাধারণভাবে একদম বলা যায় যে আপনি আপনার টার্গেটটাকে যদি ভালোবাসেন তাহলেই আপনি কাজে সাকসেসফুল হবেন। আপনার টার্গেটটাকে ভালোবেসে তারপর আপনার কাজ করতে হবে, মানে টার্গেটই হবে আপনার ভালোবাসা। আর মন থেকে জোর দিতে হবে বেশি। এমন অনেক লোক আছে যে যার ক্যান্সার আছে, কিন্তু মনের জোরের কারণে ডাক্তাররা তাকে বলতো যে সে আরো অনেক দিন বাঁচবে। আমারও পরিচিত এরকম 2-1টা লোক দেখেছি যে মনের জোরের কারণে হয়তো মারা যেত 2-3 বছর আগে, কিন্তু মনের জোরের কারণে সে অনেক দিন টিকে ছিল। ডাক্তাররাও বলছিল যে আর বাঁচার উপায় নেই, কিন্তু সে মনের জোরের কারণে আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখছিল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মনটাকে শক্ত করতে হবে, যে আপনার মানে অনেকে আছে যে সাধারণ একটু মাথা ব্যথা হইলো, মাথা ঘুরাইলো, মনে করে যে আমি অনেক অসুস্থ হয়ে গেলাম। কিন্তু যখন আপনার এই সাধারণ মাথা ব্যথা বা সাধারণ মাথা ঘুরানো অথবা একটু কম ঘুমানো, এই জিনিসগুলো যখন আপনার কাছে বাধা হয়ে দাঁড়াবে কাজে, তখনই ভাবতে হবে যে আপনার টার্গেটের প্রতি ভালোবাসাটা কতটুকু বা আপনার মনটার শক্তি কতটুকু। তো সে কারণে আমি সাজেস্ট করব, এবং আমি সবসময় করিও, যে যত যাই হোক আমি আমার মনটাকে শক্ত রাখার চেষ্টা করি, যে না হবে, যাই করি আমার হবে, টার্গেট অ্যাচিভ হবে। ওই বিশ্বাসটা নিয়ে কাজ করার চেষ্টা করেন। আর শরীরকে নয়, মনকে বড় করে দেখুন। মনই মানুষের সব। আর আপনার মনটাকে সেট করে রাখুন যে আমার টার্গেটটা অ্যাচিভ করা ছাড়া আমার কোনো উপায় নাই, তাহলে ইনশাল্লাহ টার্গেট অ্যাচিভ হবে। আর নিয়মিত প্রত্যেকে যারা মুসলমান আছেন নামাজ পড়বেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, অথবা যারা অন্য ধর্মে আছে তাদের প্রভুর কাছে প্রার্থনা করে আপনাদের মনের আশা যাতে সবার পূরণ হয়, সেই আশাবাদে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।